আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা অক্ষম, দুর্বল, আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, যে আপনি অনেক হতাশায় ভুগতেছেন, আপনি হতাশায় জীবন কাটাইতেছেন, কারো কাছে আপনি বলতে পারতেছেন না, আপনার প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, যে আপনি অনেক দিন যাবৎ এই সমস্যায় নিয়ে ভুগতেছেন। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতেন, কিন্তু এখন আপনি একদম জিরো হয়ে গেছেন, একবারও সময় দিতে পারেন না। তো আজকের এই বেশওয়াজটি যদি আপনি সেবন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনি জিরো থেকে একদম হিরো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব? যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, তারাও এটি সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনারও উপকার হবে। অথবা যারা বিভিন্ন লাইনে গিয়ে একদম বরবাদ করে ফেলছেন, তারাও এটি সেবন করতে পারেন, ইনশাল্লাহ আশাবাদী উপকার হবে। তো আমরা এই বেশওয়াজটি কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে, মাত্র 2টি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আদা, 2য় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে মধু। তো এই আদা এবং মধু দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। খুবই পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেখুন, রোগ হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিছু দান শ্রদ্ধা করতে হবে, কিছু পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রোগ হইতে মুক্তি দান করবেন, আরোগ্য দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। যদি চাওয়ার মতো চাই, তাহলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। যে আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই খালি হাতে ফিরাবেন না। রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। যে আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগ দূর করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। আরেকটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাদেরকে আমি পরামর্শ দিব, বা জীবন থাকতে, হায়াত থাকতে কেন কষ্ট করবেন? জীবনকে উপভোগ করেন, হায়াতকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। জীবন থাকতে হায়াতটাকে কষ্ট না করি। আপনার ছোটোখাটো বেশওয়াজে কাজ হবে না, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। কেন শ্যুট করবে না? আপনার সমস্যা বেশি। আপনার যদি জ্বর হয় 106 ডিগ্রি, তাহলে কিন্তু নাপা বড়ি আপনাকে কাজ করবে না, আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি, তাও আবার এগুলো একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এগুলো তৈরি করছি, বিন্দু মাত্র কেমিক্যাল স্পর্শ করাই নাই, কেমিক্যাল মুক্ত। আপনি নিশ্চিন্তায়, নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, এই ওষুধের মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হইতে মুক্তি দান করবেন। অগ্রিম টাকা দিতে হবে না, পণ্য হাতে পাবেন, দেখবেন, তারপরে আপনি টাকা পরিশোধ করবেন। জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সাই নষ্ট করছেন, আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করুন, ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। তাহলে আমি উপাদান বলছিলাম 2টা, 1 নম্বরে আদা, 2 নম্বরে মধু। তো আমরা এটা এখন কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমাদেরকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা নিতে হবে। আদাটাকে ভালো করে তেতলিয়ে নেবেন, কতটুকু পরিমাণে আদা নেবেন? 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে আদা। আদার উপরের খোসাটাকে পৃথক করে ফেলবেন, কিন্তু পৃথক করার পরে এটাকে ভালো করে 1 থেকে 2 ইঞ্চি আদা, এটাকে ভালো করে তেতলিয়ে নেবেন। এরপরে আপনি 2 চা চামচ বা 3 চা চামচ মধু দিয়ে দিবেন। এই যে যখন আদাটাকে আপনি তেতলানোর পরে 2 থেকে 3 চা চামচ পরিমাণে মধু ওই ছোটো পাত্রের উপর দিয়ে দিবেন। দেওয়ার পরে এটি ভালো করে আপনি মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। এখন আপনি কোন নিয়মে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না। হেলা করবেন তো আপনি বিপদে পড়ে যাবেন। দেখবেন রোগ নিয়ে হেলা করতেছেন, আস্তে আস্তে কিন্তু বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। এই জন্য রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন।
তা না পারলে কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটি সেবন করবেন কিভাবে? সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতের বেলায় আপনি এটি সেবন করে ফেলবেন, মিশ্রণটি খেয়ে ফেলবেন। এভাবে টানা 1 মাস পর্যন্ত সেবন করেন, ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমিন।